ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘারহাওলা গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে পুলিশ ভাইয়ের ক্ষমতা দেখিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কোণঠাসা করে রেখেছেন মহসিন গংদের ৫টি পরিবারকে। মিথ্যা মামলার রোষানলে পড়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, বসতবাড়ির জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন কামাল ডিলার নামের এক মামলাবাজ ব্যক্তি। এসব মামলায় মহসিন ও মাসুদ নামে ২ জন জেলও খেটেছেন। একটি মামলার তদন্ত শেষ হওয়ার আগেই আরেকটি মামলা দিয়ে হয়রানি করছে কামাল ডিলার। আর ভাই একজন দারোগা আর এই বাইরে দেয়, হুমকি দেয়, আর তো করে উড়িয়ে নিতে আমার এরকম কোনো ব্যাপার আমি 10টা গাড়ির মালিক, একটা গাড়ির টাকাও তো যাইব না তো করে শিক্ষা দিতে, তো করে বিলে এই বাড়িতে আমার বাড়ি তোরা বাদামিয়া ইদারিং আমরা সালিশে বইলে এবারে সালিশে গোছে আনি কাগজপত্র চাইয়া আমার করে বুয়া বুঝিয়ে দিয়া যায়, আমার করে দাফার দুবার দিয়া যায়, আবার আমার নামে মামলা দেয়। প্রায় ৬ বছর ধরে মিথ্যা মামলার রোষানলে পড়ে আদালতে হাজিরা দিয়ে টাকা পয়সা খরচ করে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারগুলো। মামলার বাদী কামাল ডিলারের আপন বড় ভাই পুলিশের এসআই শেখ ফরিদুদ্দিনের ইন্ধনে এসব মিথ্যা মামলা হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারগুলো। ভুক্তভোগীরা বলছেন, কামাল ডিলারের আপন বড় ভাই পুলিশের এসআই শেখ ফরিদুদ্দিন, যার কারণে কামাল একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি এবং কোণঠাসা করে রেখেছেন। স্থানীয় পর্যায়ে বিচার সালিশ না মেনে কথায় কথায় কামাল তাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে। এখন পর্যন্ত ভোলা সদর থানা এবং জজ কোর্টে মহসিন গংদের বিরুদ্ধে কামাল 4টি মামলা ও একাধিক অভিযোগ করেছেন, যার কারণে প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবারগুলো হয়রানির শিকার হচ্ছে। আমার 5টা মামলা দিয়ে দেয়, আমার দিয়ে দিছে, আমার তুই বাইতেন বাড়ি, তোর কোনো বাড়ির কোনো জায়গা নেই, তুই গতন বাড়ি ঘর লইয়া যাই গিয়া, ঘর দুয়ার লইয়া যাই গিয়া, তোর এই কি ফিটাইছে আরো ফিটাম, তুই এই বাড়ি থাকলে তোর কোনো বাড়ির কোনো জায়গা নেই, তোর এতদিন থাকতে দিছি, অন্তত তোর থাকতে দিম না। 5 তারিখে আমার স্বামী কোনো বাড়িতে না, ওই ছোট ছোট ফুলান দিয়া দরজাতে গাছ কাটে, তখন আমি গেলাম, যাইয়া কই আরে আমার সন্তানটা মারা গেল, আমি এক বাড়িতে নাইজুল কাকা বাইতেন কেলা গাছটা কায়া করে আনলাম, কেলা গাছটা কাটতে লাইলি, আমি ধরলে তো একটু তেল নুনু কিনা কিনা খাইতাম, আমার কামাই করি না নাই। আমরা হলাম অরিজিনাল বাড়ি আলা, ওর হইলো কিনা আলা, ওরা কতটুকু কিনছে তবু আমরা দিয়া দিমু, আমার থাকলে থাকবো, না থাকলে আমরা চলে যাবো। আজ যা 6টা বছর আমার নামে 4টা মামলা দিছে। ওর ভাই দারোগা ইন্সপেক্টর, ওর ভাইয়ের প্রভাব খাড়ায়, আমুলিকেরও প্রভাব খাড়াইলো, জেলও খাড়াইলো। আমি এই ছেলের চিকিৎসা করতে পারি না ওর মামলার কারণে। 2 মাস পরে আমার ছেলের বলার তনে আমারে ফিরিয়ে দেয়, আমি ঢাকা চলে যাই। ঢাকা যায় 13 মাস ক্যান্সার হাসপাতালে ছিলাম। 13 মাসের মধ্যে আইসি বাড়িতে অন্ধুগা আর ডাইল ভাত খামু, ওই আমার করে যেই কোনো কেসে আমার করে জড়াইয়া, জাগা জমিনের কেসে একটা, মিথ্যা মামলা একটা, ওই আমার করে চাঁদাবাজির কেস দেয়। ওই একটা মামলাবাজ, মামলা মনে করেন বহুত মানুষের মনে করেন আমাকে দেশের মনে করেন বহুত মানুষের মনে করেন ফকির বানিয়ে দিছে। আর 10টা গাড়ি আছে, 10টা গাড়ি দিয়ে মনে করেন বাড়ি ঢুকিয়া মনে করেন আমার বড় ভাইয়ের ঘরটারে একে মনে করেন 10-12 চাপা দিয়া বাক্সা ভাঙছে, বেড়া ভাঙছে, চই ভাঙছে, ঘর হালিয়ার দেয়। মাতারিয়া মহিলারা যদি কোনো ডাক চিকুর যদি দেয়, ওর মাতারি মনে মাদাত উন্না বান্ধা মনে করেন বগি দাওলিয়া বাইরায়, জিয়ে ভাবলিয়া বাইরায়, কয়ে বেতন তোরা যাই গিয়া, তোকে বেতন কোনো জায়গা নাই, আমি কামাই করতে হলে খাই, না করতে হলে না খাই। তারপরে মনে করেন আমার 4টা মামলা ধরে দিয়া প্রত্যেক তারিখে মনে করেন আমার হরানি করায়, কামাই রোজগার সব বন্ধ। আমার মনে করেন বউ বেড়ি না খেয়ে মতো আছে, খালি মনে করেন মামলা তারিখে মনে করেন টাকা দিতে হয়। মামলা চালিয়ে নিঃস্ব হওয়া পরিবারগুলোর ছেলে মেয়েরা এখন পড়াশোনা করতেও হিমশিম খাচ্ছে। দ্রুত সকল মিথ্যা মামলা থেকে মুক্তি চায় ভুক্তভোগী পরিবারগুলোর সন্তানেরা। আমার আব্বুরে উলঙ্গ হয়ে মারছে মাইরা, তারপরে হ্যার বউ ফারজান আক্তার, সে আমার আব্বুরে দোষী দিয়ে বাঁধতে লইছে, আমাদের পড়ালেখা নষ্ট করছে, সে আমাদের ভালো করে পড়াশোনা করতে পারি না। এই মামলার জন্য আমার আব্বু 5টা বছর আমাদের না খাওয়ায় মারছে, শুধু মামলার পিছে শুধু দৌড়াইছে। এই মামলার জন্য আমরা পড়াশোনা করতে পারি নাই। এখন আমরা সুস্থ বিচার চাই, এটা সুস্থ বিচার করে দেবেন সবাই মিলে, আমরা চাই সুস্থ বিচার। তবে অভিযুক্ত কামাল ডিলারের দাবি, উক্ত মামলাগুলো মিথ্যা এবং ভিত্তিহীন নয়। ভুক্তভোগী পরিবারগুলো তার কাছে চাঁদা দাবি করায় তিনি মহসিন গংদের বিরুদ্ধে এসব মামলা দিয়েছেন। প্রতিনিয়ত মহসিনের পরিবার তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। 6 তারিখে হেজু বক্সি মহসিন এরা এই জায়গায় হেজু বক্সি দাও লয়ে আইসে আমার কোবাইব,
এই পূর্ব ইলিশের চেয়ারম্যান ছিল আমার খালাতো ভাই। আমার ভাই একজন সাব ইন্সপেক্টর মোহাম্মদ ফরিদুদ্দিন। মহসিনের বাড়িতে কোনো সম্পত্তি নাই। মহসিনেরা এই জমিটা, এই যে বিড়াটা এখনো আমাদের জায়গায় থাকে। তারপরে আমার দাদা মনে করেন নগরে দিছে বিল্লা মনে করেন আমরা এখনো উড়াইতেছি না। হেয়ার পরও মহসিন চাইতেছে যে আমাগরতে আরও জমি পাইব। মহসিন কয় নুরু কয় অহেতুকভাবে, এদের কোনো কাগজে মনে করেন পেপারসে কোনো ডকুমেন্টস নেই, আর কোনো কাগজপত্র মনে করেন এরা মানে না। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ বলেন, কারো ইন্ধনে পড়ে মিথ্যা মামলা দেওয়ার কোনো সুযোগ নেই। পুলিশ ঘটনাস্থল এবং মামলার সুষ্ঠু তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয়। এতে তদন্তে গাফিলতি হওয়ারও কোনো সুযোগ নেই। আমাদের থানায় যে কোনো বিষয়ে অভিযোগ দায়ের করতে পারে। সেক্ষেত্রে থানা পুলিশ হিসেবে আমাদের যে কর্তব্য সেটা হলো যে আমরা অভিযোগটি সঠিকভাবে তদন্ত করি। তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে অনুসন্ধান করে দেখি যে কতটুকু সত্যতা আছে এবং তার উপর ভিত্তি করে মূলত আইনগত ব্যবস্থা গ্রহণ করি। এক্ষেত্রে আপনারা যে অভিযোগটা ব্যাপারে বলেছেন, আসলে কারো দ্বারা প্রভাবিত হওয়া বা কেউ কোনো তদন্তের ক্ষেত্রে প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই। কারণ তদন্ত ঘটনাস্থল পরিদর্শন সাপেক্ষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই হয়ে থাকে। এক্ষেত্রে যার যতটুকু অপরাধের প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে ততটুকু পরিমাণে ব্যবস্থা নেওয়া হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে বাঁচতে চায় ভোলার বাঘার হাওলা গ্রামের ভুক্তভোগী পরিবারগুলো। উম্মের উম্মান ক্রান্তি, ডেইলি সান।